আরে মামুর বেটা, লিটাসা তো বিল দিয়ে দিল, কচকচে টাকাগুলো তুমি নিয়ে নিলে, আবার বিল চাচ্ছ কেন? লিটাসা কচকচে টাকাগুলো দেওয়ার পরেও আপনারা হোটেলে থেকেছেন, খেয়েছেন, ঘুরেছেন, বেরিয়েছেন, এবং সেই টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। এই বেটা, এই তোদের সবাইকে আমার বংশের স্ট্যাটাস বলেছি, বংশের মর্যাদা বলেছি, আমার পূর্বপুরুষ তারা কোথা থেকে এসেছে এই দেশে সেটা বলেছি, আবার তুই আমার কাছে বিল চাচ্ছিস? ফুল এইচডি, ফুল এইচডি। কে, কেমন আছো? আপনি? হ্যাঁ আমি। আপনি না চলে গেছেন? আমি কোনটা যাব? আমার মেয়ে আছে এখানে, আমি কোনটা যাব? না ঠিক আছে, এসেছেন যখন ভালো আছে। ভাবছিলাম মিস রূপুকেই বলবো, এখন আপনাকেই বলি। আপনাদের হোটেলের থাকা খাওয়া বাবদ যে বিলটা হয়েছে সেটা একটু দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন প্লিজ। আরে মামুর বেটা বলছে কি, হ্যাঁ আমরা তো শুটিং টিমের সাথে এখানে আছি, তবে বিল দেবো কেন? মুরব্বী, আপনাদের কোনো বিল শুটিং ইউনিট থেকে দেওয়া হবে না, এটা আপনি জানেন। আসতে না আসতে এসব কি বলছো তুমি? আরে তোমার কি মিনিমাম সামাজিক জ্ঞানটুকু নাই? দেখেন, এটা আমার ডিউটি মুরব্বী। হ্যাঁ, আমি বিল প্রিন্ট করে দিচ্ছি, আপনি পরিশোধ করার ব্যবস্থা করেন। আরে মামুর বেটা বলছে কি, আমি কেন বিল দিব? তা আপনি খেয়েছেন, আপনি দেখেছেন, তো বিল অন্য মানুষ এসে দিবে নাকি? আরে মামুর বেটা, লিটাসা তো বিল দিয়ে দিল, কচকচে টাকাগুলো তুমি নিয়ে নিলে, আবার বিল চাচ্ছ কেন? লিটাসা কচকচে টাকাগুলো দেওয়ার পরেও আপনারা হোটেলে থেকেছেন, খেয়েছেন, ঘুরেছেন, বেরিয়েছেন, এবং সেই টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। এই বেটা, এই তোদের সবাইকে আমার বংশের স্ট্যাটাস বলেছি, বংশের মর্যাদা বলেছি, আমার পূর্বপুরুষ তারা কোথা থেকে এসেছে এই দেশে সেটা বলেছি, আবার তুই আমার কাছে বিল চাচ্ছিস? তো শরম করছে না? শোনেন, এই যে তুই তো করে করছেন, এটা করা যাবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বংশের কথা বলছেন, বংশের গর্ব করছেন। আপনার যদি বংশ এতই উচ্চ হতো তাহলে তো আপনি শুধু বিলে দিতেন না, বকশিসও দিতেন। বকশিসের পরিমাণ দেখে আমি বুঝতাম আপনার বংশের পরিচয়। টাকা বলেছে, তাকে টাকা দিয়ে বকশিস দিয়ে আমার বংশের পরিচয় বুঝাইতে হবে? এটা আমার চাকরি, এই চাকরিটা করে আমি বেতন পাই, এই বেতন পেলে আমার সংসার চলে। আপনারা যদি বিলের একটা টাকা বাকি রাখেন তাহলে সেই টাকা আমার বেতন থেকে কেটে রাখা হবে। আপনি কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সব লোক তো এখানে আসার পর থেকে সবচেয়ে বেশি যে আমার মেজাজটা খারাপ করেছে সে হলো ওই বিল্লাল। এটা ফাজিল, ও জাত বদমাশ। সেজন্যই তো ওর কাছ থেকে আমি কিছু টাকা আমার অ্যাকাউন্টে নিয়ে এসে রেখেছি। কিন্তু এটা কি অন্যায় হবে গো আব্বা? অন্যায় হবে কেন? তো 100% ন্যায় হয়েছে। যদি ন্যায় হয় তাহলে টাকা তো হালাল টাকা, তাই না গো আব্বা? অবশ্যই হালাল। তুই আমার বেটি হালাল জাতি। তামা, কত টাকা নিয়েছিস? কত টাকা? 2 লাখ টাকা গো আব্বা, 2 লাখ টাকা। খুব কঠিন কাজ করেছিস। ও একটা হারামজাদা, আমাদের ছোট করেছে, অপমান করেছে। এই অপমানের একটা শাস্তি দেওয়ার ব্যাপার আছে না? সেজন্যই তো আমি চালাকি করে ওর কাছ থেকে টাকা নিয়েছি। আচ্ছা ভালো কথা আব্বা, তোমার খিদা লাগেছে না? খিদে তো লেগেছে রে, ভুলে গেছে না? তাহলে চলো আমরা রূপটপ রেস্টুরেন্টে যাই, খেতে হবে তো। চল।